বাংলাদেশের ইতিহাসে আমরা কখনোই কল্পনা করতে পারিনি এমন একটা অবস্থা দেখব যখন জামাতে ইসলামীর ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আজ আমরা খুব অবাক হয়ে এটাই দেখছি, যে দল দেশের স্বাধীনতা বিরোধী ছিল, যে দল এদেশের অস্তিত্বের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়েছে, তারা আজ ভোট চুরির ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার সকল ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছে। জামায়াতের একমাত্র হাতিয়ার হচ্ছে ধর্ম ব্যবসা। এদের কোনো নীতি নৈতিকতা নেই, নেই কোনো বিবেক, নেই কোনো অনুশোচনা। দেশের মানুষের ধর্মচেতনাকে পুঁজি করে তারা আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। অথচ এই দলটি এই দেশের মাটিতে গণহত্যা চালিয়েছে। ৭১-এর প্রতিটি হত্যাকাণ্ড এবং ধর্ষণের পেছনে এদের দায় রয়েছে খুব বড়ভাবে। মূলত এই জামাতি মুনাফিকদের কারণেই আমাদের ৯ মাস যুদ্ধ করতে হয়েছে, হারাতে হয়েছে দেশের বুদ্ধিজীবী ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ৯ মাস ব্যাপী চলা সেই গণহত্যার সময় তাদের একবারের জন্য মনে হয়নি এই দেশের নির্যাতিত মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে বরং পাশে দাঁড়ানো উচিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই দলটি তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। এদের নেতারা বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের স্বীকৃতির বিরোধিতা করেছিল। জামায়াতিরা ষড়যন্ত্র অত্যন্ত দক্ষ। তারা এখন প্রগতিশীলতার ভান ধরেছে, অথচ বেশিক্ষণ তারা তাদের আসল রূপ গোপন রাখতে পারেনি। দ্রুতই তাদের লেজ বেরিয়ে পড়েছে। ৫ই আগস্টের পর বেশ কিছু জামায়াতি দুর্বৃত্ত নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে। এদের মধ্যে এস এম শাহরিয়ার কবির নামক এই আপাদমস্তক মিথ্যাবাদী লোকটি অন্যতম। জামায়াত দাবি করে তারা নাকি সৎ লোকের শাসন চায়। তারা একটি হাইপ তুলেছে যে তারা খুবই সৎ, কিন্তু তাদের সততার আসল নমুনা দেখুন। এস এম শাহরিয়ার কবির নামক জামায়াতি এই বদলোকটি দেখুন কিভাবে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। আর কয়দিন বাঁচবে? খবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? খবরে বেশি দিন। তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? খবরে ভালো থাকতে হবে। তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। এবার এই পালের গোদা সাদা শকুনের বক্তব্য চলুন শুনে আসি। এই লোকটি পেশায় নিজেকে একজন ডাক্তার দাবি করে, অথচ ধর্ষণ কাকে বলে সেটাই সে জানে না। রেপ তো রেপই। রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। নির্বাচনে জিতলে তাকে নাকি বলা হবে আমিরুল মুমিনিন। ভাবতে পারেন একজন মানুষের মাথায় এমন ভাবনা কিভাবে আসে? আসলে শরিয়া আইনে ধর্ষণকে তারা যেভাবে দেখে এটি তারই প্রতিফলন। ৫ই আগস্টের পর ভারতের সাথে জিহাদের ডাক দেওয়ার পর এই সাদা শকুন কি বলেছে চলুন তার ভিডিও বক্তব্য থেকেই শুনে আসি। আমি ইন্ডিয়া থেকে ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমার জার্নালিস্ট বেঙ্গলি। হ্যাঁ, আমি কলকাতা থেকে। আমি এসেছি এখানে প্রায় ৩-৪ দিন হয়ে গেছে। হ্যাঁ, to cover the election. হ্যাঁ, ইলেকশন কভার করবো। ভালো হয়। আপনার ইন্ডিয়ার সঙ্গে রিলেশনশিপটা কিরকম হবে ইন্ডিয়ার যদি সঙ্গে বলেন। রিলেশনটা একদম